নিজের রাজ্যেই উদ্বাস্তু তারা। পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের। আত্মীয় স্বজনদের সঙ্গে কথা, এমনকি দেখাও করতে ঠিকঠাক পারছে না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাই স্কুলের। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার 16 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সঙ্গে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়। আজ কেউ এসেছিলেন মার সঙ্গে দেখা করতে, কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে, আবার কেউ এসেছিলেন বৃদ্ধার শ্বশুর শাশুড়িকে দেখতে। অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান, এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা। দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে, ঘুম আসে না এখনো। আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধে নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন। সবার উপর হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, সব নিয়ে করছে। ভয়টা খুব লাগছে, ঘুম আসছে না। 4 দিন ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যুগ আছে, এবার তারপর আবার কি থাকতে কি কিছু বলার নাই আমাদের। হ্যাঁ, আমরা ক্যাম্প চাই। ছেড়িপাড়াতে 7 নম্বর আমরা ক্যাম্প চাইছি। খুব আতঙ্কতে আছি। হ্যাঁ, আজকে আমাদের দিকে হয়নি, ধুলিয়ানে আপনার হয়েছে, বাজারের মধ্যে আগুন লাগানো হয়েছে। দোকানে আগুন লাগানো মনিহারি দোকানে। কিন্তু এত পুলিশ প্রশাসন আছে, তবু আমরা খুব ভয় লাগছে। ঘুমাচ্ছে তবু ভয় মিটছে না আমাদের। না কোন ভাবে কি আছে বলে না। এবার বলছে কি এখন সব প্রশাসন আছে, আবার চলে গেলে কি হবে তো আমি কিছু রকম বলতে পারছি না। আমরা কি জবাব আমাদের, এটার জন্য আমরা খুব ভয় আছি। ক্যাম্প করে দাও, আমরা এটাই চাইছি। আমার বাবা মা খুব কাঁদছে। আমার বাবা মা আমাকে দেখলে, আমরা কালকে রাত্রে খুব কাঁদছে। মাটা কাঁদছে, বাবা অসুস্থ। মালদা নিয়ে গেছিল বাবাকে। আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবার ওষুধ খাওয়া লেগে বাবাকে আমরা চিনি। আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি, বাবার হলো দিকে 16 নম্বর ওয়ার্ড। আমার শ্বশুর বাড়ির লোক 16 নম্বর ওয়ার্ড। ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে। ওরা ওখানকার মোটামুটি 100 লোক, সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে। বাড়ির সামনেই বস্তির লোক গুলাই করেছে। আর মোটরসাইকেল গাড়ি সোনা গয়না টাকা পয়সা যা লুট করে লেগেছে। বাচ্চাটাকে রাখতে এসেছি, বাচ্চা মা ছাড়া আছে। বাচ্চাটাকে কান্নাকাটি করছে, রেখে যাবো, সেটা আমরা বাড়ি ফিরে যাবো। হয়তো লাগছে, কিছু করার নাই। সাহসে যেতে হবে, দিন থাকতে যেতে হবে আমাদেরকে। রাত্রে আমাদের বাজার সন্ধ্যা 7টা অব্দি টাইম আছে, 7টার আগে ফিরতে হবে। পরিস্থিতি এমনি ভালোই আছে। হ্যাঁ, আজকে এখন আপাতত ভালো আছে। রাত করে খালি আমাদের একটু আতঙ্ক লাগছে। এখন দিনের বেলা খুবই ভালো আছি। হ্যাঁ, আমরা দেখা করতে আসলাম, আত্মীয় আছে, আমার শাশুড়ি আছে। হ্যাঁ, ওদের সঙ্গে একটু দেখা করবো, মেয়েটাকে রাখবো, দিয়ে চলে যাবো আমরা। ঝুট ঝামেলা, এটা মারপিট, আগুন ধানা পোষা দেখলেই লাগছে। আমাদের বাড়িতে ঢুকেছিল, কিন্তু অ্যাটাক করতে পারেনি। আমরা 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, গরুহাট ছেদিপাড়া। এটা বলতে পারছি না কাদের নেতৃত্বে হচ্ছে এখন। হ্যাঁ, না আমরা চিনতে পারি, এসব আতঙ্কবাদীর ব্যাপার আছে, আমরা চিনতে পারছি না। এখন বেছে বেছে হিন্দুরও হচ্ছে, হচ্ছে, দুটোই করছে। এখন কে কার নামে কি বলবে বলেন। এখন এখানে স্কুলে এসছি, যে মেয়েটাকে রাখতে এসছি। হ্যাঁ, আমার শাশুড়ি আছে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।